পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার মেয়ে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিবেন। যিনি যে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জন্মগ্রহণ করেছেন। সবাই জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে বিবাহ দেওয়া লাগবে। তিনিও এরকম ধার্মিক ছিলেন, নবীর কাছের সাহাবী, একদম আদরের মেয়ে ছিলেন, যিনি বেহেশতের মধ্যে সকল মহিলাদের এরকম সর্দার হয়ে থাকবেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাই আপনাদের খেদমতে আজকে সেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ সম্পর্কে উপস্থাপনা করব। তাহলে আমাদের বিবাহ কোন পর্যায়ে যাচ্ছে তাহলে আমরা সেটা জানতে পারবো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনী থেকে যেটা আমরা জানতে পারবো, ওই কথাগুলো যেন আমরা আমল করতে পারি। আবারও জোরে সরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বিবাহ করবে। প্রথমে প্রস্তাব দিল এরকম ভাবে, কিতাবের মধ্যে আসছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার মেয়েকে বিবাহ করতে চাচ্ছি। হযরত আলী হযরত ওসমান, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা একদম সাহাবী ছিলেন, তারা একদম কাছের সাহাবী ছিলেন, তারা ধার্মিক ছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ধার্মিক ছিলেন। সুতরাং আমাদেরও লক্ষ্য রাখতে হবে, বিবাহের ক্ষেত্রে ধার্মিকটা প্রাধান্য দেওয়া লাগবে। কাকে প্রাধান্য দিব বলেন? ধার্মিক ধর্মকে প্রাধান্য দেওয়া লাগবে। আসুন পয়গম্বরে রেখে যাওয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনী থেকে আমরা শিক্ষা নেই। বিবাহের ক্ষেত্রে প্রথম ধাপ, প্রথম করণীয়, প্রথম নিয়ম হলো ধার্মিককে প্রাধান্য দেওয়া লাগবে, ইসলামের কথাগুলো প্রাধান্য দেওয়া লাগবে, শরীয়তের কথাগুলো প্রাধান্য দেওয়া লাগবে, কোরআনের কথাগুলো প্রাধান্য দেওয়া লাগবে, হাদিসের কথাগুলো প্রাধান্য দেওয়া লাগবে। যে বিবাহ, যে বিয়ের মধ্যে, যে নিকাহের মধ্যে ইসলামের কথাকে প্রাধান্য দেওয়া থাকবে, ওই বিবাহ সারা জীবন টিকবে এবং ওই সংসারের মধ্যে কোনো কোলা এরকম ঝগড়া ফাসাদ হবে না। সুতরাং আমাদের প্রথম নিয়ম এটাই। এই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আমরা এটা পেলাম, প্রথম ধাপ নিয়ম হলো যে ধর্মকে প্রাধান্য দেওয়া। ধর্মকে, একজন ছেলে একজন সন্তান বিবাহ করবে, সেক্ষেত্রে নিয়ম হলো ওই যাকে বিবাহ করবে মেয়ের পক্ষে ওদেরকে ইসলামের কথাগুলো প্রাধান্য দেওয়া। আর মেয়েকে যেখানে বিবাহ দেওয়া হবে ওই ছেলেদের পক্ষ থেকে ছেলেদের তাদের মধ্যে ইসলামের কথাগুলো প্রাধান্য দেওয়া। একজন ছেলে একজন মেয়ে তার পুরা লাইফটাকে দেখতে হবে, তার জীবন কিভাবে চলেছে, সে কি ভালো নাকি মন্দ, তার ইসলামের কাজ কিরকম হয়েছে, সে ইসলামের প্রতি সে কিরকম ধাবিত, ইসলামের সে প্রতি আকৃষ্ট কিরকম, এটা দেখতে হবে। আপনি যার কাছে মেয়ে দিচ্ছেন, যার সঙ্গে সে সংসার করবে, বাকি সারা জীবন সময় নিয়ে একটা ছেলের পুরা লাইফ দেখতে হবে তার জীবনটা কিরকম চলছে। তাহলে জরিপ করে দেখা যাবে যে ছেলের জীবনটা কিরকম, সে কি আসলেই ইসলামকে প্রাধান্য দিচ্ছে নাকি দিচ্ছে না। ঠিক তদ্রূপ ভাবে যাকে বিয়ে করা হবে মেয়ে, ওই মেয়ের পুরা জীবনটাকে তল্লাশি করা দেখতে হবে, তার পুরা লাইফটাকে খোঁজ নেওয়া লাগবে। আসলে মেয়েটা কি এরকম ইসলামের প্রাধান্য সে দেয় কিনা, আসলে সে ইসলামকে সে চাই কিনা, সে ইসলামের মনোভাবে বড় হয়েছে কিনা, এটা আগে দেখতে হবে। সুতরাং এটাকে দেখার সহজ উপায় হলো একটা মানুষের পুরা জীবনটাকে তল্লাশি করতে হবে। তল্লাশি করা ছাড়া যদি বিবাহ দেন, বিবাহ করান,
ওটাই হবে যেটা সমাজে হচ্ছে। অহরহ যদি জজ কোর্টে যাওয়া হয়, কিসের মামলা? বিয়ের মামলা। কিসের মামলা? তালাকের মামলা। কিসের মামলা? ফিতনা ফাসাদের মামলা। এরকম অহরহ আছে। সমাজে কিসের বিচার? স্বামী স্ত্রীর বিচার। কিসের সমস্যা? এই তালাকের সমস্যা, বিয়ের সমস্যা। অহরহ দেখা যাচ্ছে এই সমস্যাটি সমাজের ভিতরে, এলাকায়, থানায়, জেলায়, সর্বস্তরে জরিপ করে দেখা গেছে যে এই সমস্যাটা থেকে যায়। গুড়া সমস্যা হলে যতই পানি দেন ওই গাছ আর কোনোদিন মোটা হবে না। গুড়া সমস্যা হলে ওই গাছের কোনো ফল আশা করা যায় না। গুড়া সমস্যা হলে ওই গাছের পাতা বড় হতে পারে না। গুড়া সমস্যা হলে ওই গাছের ফল এরকম আশা করা বোকামি ছাড়া কোনো কিছু হতে পারে না। বিবাহের মধ্যে সর্বপ্রথম ধাপ হলো ইসলামকে প্রাধান্য দেওয়া লাগবে। একজন ছেলের মাথায় টুপি আছে এজন্য সে কি ধার্মিক নয়? একজন মানুষ, একজন ছেলে জুব্বা পরে সে কি ধার্মিক? তাও নাও হতে পারে। একজন মেয়ে সে সার্বক্ষণিক পর্দা করে সে কি আসলে কি ধার্মিক? নাও হতে পারে। সুতরাং একটা ছেলে একটা মেয়ের পুরা লাইফটা দেখা লাগবে, তার অতীত জীবন কেমন কেটেছে এটা দেখে এরপর বিয়ের প্রস্তাব, এরপর বিয়ে করা এটা আসবে। সুতরাং আমরা যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে জীবনী পেলাম, যে বিয়ের মধ্যে সর্বপ্রথম কাজ হলো ধার্মিক দেখা, ধার্মিককে প্রাধান্য দেওয়া। ধার্মিককে প্রাধান্য দেওয়ার পর এরপর আর কিছু আনুষঙ্গিক যেগুলো আছে, যে সৌন্দর্য, এরকম ভাবে যার কাছে বিয়ে দিচ্ছেন তার ধন সম্পদ আছে কিনা এগুলাও দেখতে পারেন। কিন্তু এর ভিতরে সবচেয়ে প্রাধান্য দেওয়া লাগবে ধার্মিক এবং ইসলামকে প্রাধান্য দেওয়া লাগবে। যে বিয়ের মধ্যে ইসলামকে প্রাধান্য দিবে সেটাই হবে সুন্দর এবং ভালো, সেটা টিকসই করবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিয়ে করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বিয়ের প্রস্তাব দিয়েছিল পয়গম্বরের কাছে। পয়গম্বর কোনো কিছু বলেন নাই, তিনি চুপ করে আছেন, কোনো কিছু বলতেছেন না। আরেক riwayat আসছে পয়গম্বর তার মেয়েকে যার কাছে বিবাহ দিবেন এখনো ওহী আসে নাই, আল্লাহ তাআলার কাছ থেকে নির্দেশ আসেনি। সুতরাং নির্দেশ না আসা পর্যন্ত পয়গম্বর তিনি নিজের মেয়েকে কোথাও বিয়ে দেওয়ার জন্য তিনি অপেক্ষামান রয়েছেন। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, বিবাহের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। শর্ট করে আসলেন, শর্ট করে বিয়ে করলেন, এই বিয়ে টিকসই হয় না। আমারই নিজেরই দেখা, ঢাকা থেকে আসছে, সময় নিয়ে আসে 5 দিন, 5 দিনে মেয়ে দেখা, 5 দিনের ভিতরে মেয়ে বিয়ে করা, 5 দিনের ভিতরে চলে যাওয়া, 5 দিনের সংসার ভেঙে যাওয়া অহরহ হচ্ছে। পয়গম্বরের কাছ থেকে শিক্ষা নেন, ভালো করে বুঝে নেন। একটা জিনিসের মানুষের যার সঙ্গে সম্পর্ক হলো ধর্মকে পরিপূর্ণ করা, যার সঙ্গে সম্পর্ক রয়েছে। সুতরাং বিবাহের ক্ষেত্রে এরকম পয়গম্বর জীবনী থেকে শিক্ষা নেন। পয়গম্বর বিবাহ দেওয়ার ক্ষেত্রে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে তিনি তাড়াহুড়া করেননি। সুতরাং গার্জিয়ানদেরকে বলছি, ছেলে মেয়ে উভয়দেরকে, এরকম সবাইকে বলছি, বিবাহের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। সময় নিয়ে বিবাহ করা লাগবে, লং টাইম নিয়ে বিবাহ করা লাগবে, তাড়াহুড়া করে বিবাহ করা যাবে না। এটাও একটা নবীর আদর্শ, এটা একটা নবীর নিয়ম। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দেখলেন যে এরকম ভাবে ওমরের ব্যাপারেও কোনো ফয়সালা আসতেছে না, আবু বকরের ব্যাপারে কোনো ফয়সালা আসতেছে না, পয়গম্বর তিনি চুপ আছেন। তো আবু বকর এবং ওমর তারা মনে করলো আমাদের কাছে কোনো ফয়সালা আসেনি বলে আমাদের কাছে পয়গম্বর তার মেয়েকে বিবাহ দিবেন না। এজন্য তারা মনে করলো তাহলে আমরা আলীকে পাঠাই, আলী যে যেন প্রস্তাব দেয় তার কাছে বিবাহ দেওয়ার জন্য। হযরত ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আলী তুমি নবীজির মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করো, তাকে
বিবাহ করার জন্য প্রস্তাব দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার তো কোনো কিছু নেই, আমি কিভাবে প্রস্তাব দিব? বিবাহ করতে তো এরকম টাকা পয়সা লাগে, মোহর লাগে, কিছু খরচ আছে, এগুলো প্রয়োজন। আমি আলীর কাছে তো কোনো কিছু নেই, আমি কিভাবে বিবাহ করব এই মুহূর্তে? ও যুবক, শিক্ষা নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে শিক্ষা নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বিবাহ করেছেন, তার ওরকম বিবাহ করার কোনো সামর্থ্য ছিল না। সুতরাং ছেলে মেয়েদেরকে বয়স হয়ে গেলে বিবাহ দেওয়া, বিবাহ করা এটাই কর্তব্য। নিজের পায়ে দাঁড়াতে হবে, ওই দাঁড়াতে দাঁড়াতে কাম সারা আর বিয়ে করা লাগবে না। সুতরাং আমাদের বুঝতে হবে, যখন আপনি বিবাহ করবেন, বিবাহ দিবেন, আল্লাহ পাক ওদেরকে দেখাশোনা করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে একটা শিক্ষা নেওয়া উচিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন, তার কাছে কোনো কিছু ছিল না। বিবাহ করার পর আল্লাহ তাদেরকে বরকত দিয়েছেন। সুতরাং বিয়ের এখনো বয়স হয় নাই, 30 বছর হয়ে গেল, 35 বছর, 40 বছর। বাবাকে যদি বলা হয় আপনার ছেলেকে বিবাহ করাবেন না, ছেলে তো বিবাহ করতে চাই না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আশ্চর্য লাগে, আশ্চর্য। ছেলের বয়স 30, ছেলের বয়স 35, এখনো গেলে বিবাহ করতে চাই না, এটা ভালো লক্ষণ নয়। সুতরাং একজন গার্জিয়ান কর্তব্য হলো বিবাহের বয়স হয়ে গেলে তাকে বিবাহ করে দেওয়া। যখন আপনি পিতা নিজের ছেলে মেয়েকে বিবাহের ব্যবস্থা করবেন, আপনাকে আল্লাহ অনেক সহযোগিতা করবে, আপনি অনেক ফিতনা থেকে বাঁচবেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আরো ভালো করে চালাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি তো বিবাহ করব নবীজির মেয়েকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আমি কি দ্বারা বিয়ে করব? আমার তো কোনো কিছু নেই। এই অবস্থায় দুইজনের পরামর্শ সাপেক্ষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খালি হাতে, কোনো কিছু ছিল না, পয়গম্বরকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করতে চাই। সবাই জোরে সোরে বলে আল্লাহু আকবার। কোনো কি ছিল না, কোনো ঘটক ছিল না, সরাসরি কোনো ঘটক না। ঘটক কিসের? কোনো ঘটকহীন, লজ্জাহীন, শরমহীন, একদম ওপেনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে এরকম বলে দিল, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। এই বিবাহের প্রস্তাব পয়গম্বরের কাছে আসার পরে তিনি সন্তুষ্ট হয়ে গেলেন। রব্বে কারীম নির্দেশ দিয়েছেন, তুমি তোমার মেয়েকে ফাতেমাকে আলীর কাছে বিবাহ দাও। সবাই বলে আলহামদুলিল্লাহ। সুতরাং বিবাহ এমন একটা জিনিস যেটা আল্লাহর আদেশ লাগবে। কার আদেশ লাগবে বলেন? আল্লাহর আদেশ লাগবে। আল্লাহর আদেশ ছাড়া, আল্লাহ নির্দেশ ছাড়া সেটা বিবাহ হতে পারে না। যেটা আল্লাহর আদেশ ছাড়া যেটা বিবাহ হবে, ওই বিয়ে টিকসই করবে না, ওই বিয়ে ফিতনা ফাসাদের কারণ হয়ে দাঁড়াবে।